হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেমফিলিয়া। এই ভিডিওতে শুরু করছি জেইই অ্যাডভান্সড 2026 এ পেপার 1 এবং পেপার 2 তে যে কেমিস্ট্রি কোয়েশ্চেন হয়েছে সেগুলোর সলিউশন। যথারীতি একটা ভিডিওতে সব সলিউশন করা সম্ভব নয় বলে 3-4টে ভিডিওতে পার্ট বাই পার্ট এই সলিউশনগুলো দিতে থাকবো। আশা করি তোদের কাজে লাগবে। তো এখানে প্রথমে যে কোয়েশ্চেনটা বলেছে সেকশন 1 এ, এটা পেপার 1 এর সেকশন 1 এর কোয়েশ্চেন। একটি আদর্শ গ্যাসকে 0.5 মোল। আচ্ছা, এখানে বলে রাখি, যেই অ্যাডভান্স পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু টোটালি ইংলিশে হয়, কোনো বাংলাতে কিন্তু কোয়েশ্চেন হয় না। কিন্তু যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের সুবিধার জন্যই আমি কিন্তু এখানে বাংলা ট্রান্সলেশনও করে রেখেছি, কিন্তু আনসারগুলো যেমন ভাবে দিই সেভাবেই দেবো, টোটালটাই ইংলিশে। তো একটি আদর্শ গ্যাসকে 0.5 মোল প্রাথমিকভাবে 2 বার চাপে 600 কেলভিন উষ্ণতায় দুটি ধাপে সংকুচিত করা হলো। প্রথমে পি বার, যেখানে পি হচ্ছে 2 এর থেকে বেশি, অর্থাৎ 2 বারের থেকে বেশি কিন্তু 8 বারের থেকে কম, স্থির বহিস্থ চাপের বিরুদ্ধে, এবং পরে 8 বার স্থির বহিস্থ চাপের বিরুদ্ধে। প্রতিটি ধাপে গ্যাসের চাপ বহিস্থ চাপের সমান হয়ে গেলে সংকোচন বন্ধ করে দেওয়া হয়। এই ধাপগুলিতে গ্যাসের উপর মোট কার্য ডব্লিউ পি এর, যেটা কিনা মানে 2 লেস দেন পি লেস দেন 8 এরকম কন্ডিশনে রয়েছে, সম্ভাব্য সবগুলি মানকে গ্রাহ্য করলে এবং গ্যাস ধ্রুবক আর এর মান জুল পার কেলভিন পার মোল এককে হলে ডব্লিউ মড এর সর্বনিম্ন মান কত হবে জুল এককে। ঠিক আছে, তো এখানে 4টে অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস, 207 আর, 600 আর, 630 আর, 900 আর। তো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, বলছে an ideal gas 0.5 mole initially at 2 bar pressure is compressed at a constant temperature of 600 Kelvin in 2 steps. First, against a constant external pressure of P bar, where 2 is less than P less than 8, and then against constant external pressure of 8 bar. At each step, the compression is stopped only when the pressure of the gas becomes equal to the external pressure. The total work done on the gas in these steps is W, considering all possible values of P, which is between 2 and 8, and taking the gas constant as R in joule per Kelvin per mole. The gas, the minimum value of W mod in joule is, 4টে অপশন দেওয়া আছে, 207 আর, 600 আর, 630 আর, and 900 আর। তো আমরা দেখি এখানে এই কোয়েশ্চেনটা কি করে সলভ করা যায়। প্রথমে হচ্ছে, এটা কিন্তু একটা, যেহেতু এখানে বলেছে যে এগেনস্ট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার, এগেনস্ট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার এখানে কম্প্রেশন করা হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা ইররিভার্সিবল কম্প্রেশন। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান ইন ইররিভার্সিবল কম্প্রেশন, ওয়ার্ক ডান ইন ইররিভার্সিবল কম্প্রেশন, তার একটা ফর্মুলা হচ্ছে এনআরটি মাল্টিপ্লাইড বাই P2 বাই P1 মাইনাস 1, এটা হচ্ছে এর ফর্মুলা। ওকে, তো এখানে দুটো স্টেপে করা হচ্ছে, তো আমরা যদি স্টেপ ওয়াইজ যদি ভেঙে নিই জিনিসটা, স্টেপ 1 এ যেটা W1 ধরে নিচ্ছি কত, এন, এন এর ভ্যালু এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে 0.5, আর এর ভ্যালু আর ই ধরে নিচ্ছি, আর টি এর ভ্যালু হচ্ছে 600 কেলভিন এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে। P2 বাই P1, এবার স্টেপ 1 এ তোরা যদি দেখিস ভালো করে, স্টেপ 1 এ কিন্তু P বারের এগেইনস্টে করা হয়েছে, আর শুরুতে ছিল 2 বার, তার মানে এখানে 2 বারটা হচ্ছে ইনিশিয়াল প্রেসার মানে P1, আর P2 টা হচ্ছে P বার, তার মানে এখানে P বাই 2 মাইনাস 1, কেমন? তো এটা হচ্ছে স্টেপ 1 এ ওয়ার্ক ডান। স্টেপ 2 তে আমরা যদি দেখি ওয়ার্ক ডান কত, W2 ধরে নিচ্ছি, এনআরটি তো ওটাই হবে 0.5 আর ইন্টু 600। এবার কথা হচ্ছে যে স্টেপ 2 তে খেয়াল করে দেখ 8 বার এক্সটার্নাল প্রেসার দেওয়া হয়েছে, আর স্টেপ 2 টা কিন্তু শুরু হয়েছিল পি বার থেকে, তার মানে এখানে P2 এর ভ্যালুটা হবে 8 বার, আর ইনিশিয়াল প্রেসার এখানে কিন্তু P থাকবে, কারণ স্টেপ 1 এ কিন্তু আমরা 2 বার থেকে শুরু করে P বারে গেছিলাম, মনে করে দেখ স্টেপ 1 এ 2 বার থেকে P বারে গেছি, স্টেপ 2 তে P বার থেকে 8 বারে গেছি। ঠিক আছে, তাহলে এখানে ফাইনাল প্রেসার 8, ইনিশিয়াল প্রেসার P,
মাইনাস 1। ক্লিয়ার? তো এখানে একটু ক্যালকুলেশনটা ইজি করে নিই। 0.5 আছে, 600 আছে, মানে যেটা 300 আর হয়ে যাবে, 300 আর, আর এদিকে ব্র্যাকেটের মধ্যে p/2 মাইনাস 1, আর এখানেও হবে 300 আর, ব্র্যাকেটে হবে 8/p মাইনাস 1। কেমন? তাহলে আমাদের কিন্তু দুটো স্টেপে আলাদা আলাদা করে কতটা ওয়ার্ক ডান হয়েছে বেরিয়ে গেল। তাহলে টোটাল ডাব্লু যেটা, সেটা যদি ডাব্লু হয়, এখানে কোশ্চেনে বলে দিয়েছে তো যে দুটো স্টেপের টোটাল ওয়ার্ক ডান যেটা, সেটা কিন্তু ডাব্লু। তো ডাব্লু ইকুয়াল টু কত হবে? 300 আর ইন্টু p/2 মাইনাস 1 প্লাস 300 আর 8/p মাইনাস 1। ঠিক আছে? তো এখানে আমরা যদি 300 আরটা কমন নিয়ে নিই, কমন নিলে এটা হয়ে যাবে p/2 প্লাস 8/p মাইনাস 2 হয়ে যাবে। মাইনাস 1 দু জায়গায় আছে, তো মাইনাস 2 হয়ে যাবে। কেমন? তো এই হচ্ছে টোটাল ওয়ার্ক ডান আমাদের বেরোলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে ভালো করে দেখ। কনসিডারিং অল পসিবল ভ্যালুজ অফ পি, মানে এখানে পি এর সমস্ত পসিবল ভ্যালুগুলো নিতে হবে, অ্যান্ড টেকিং দ্য গ্যাস কনস্ট্যান্ট অ্যাজ আর, মিনিমাম ভ্যালু অফ ডাব্লু বের করতে হবে আমাদের। তো এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, সেটা মনে রাখবি, টু গেট মিনিমাম টু গেট মিনিমাম ওয়ার্ক ডাব্লু is differentiated with respect to pressure and set it to 0। ঠিক আছে? আচ্ছা, এই যে মিনিমাম ওয়ার্ক পেতে গেলে আমাদের কি করতে হবে? ডাব্লুটাকে ডিফারেন্সিয়েট করতে হবে প্রেসারের রেসপেক্টে, আর সেটাকে জিরোর সাথে ইকুয়াল করে দিতে হবে। এটা কোন ধরনের প্রসেসে অ্যাপ্লিকেবল হয়? এটা মনে রাখবি, এগুলো তখনই হয় যদি এটা টু স্টেপ কম্প্রেশন যদি হয়ে থাকে। ঠিক আছে? টু স্টেপ কম্প্রেশনের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসগুলো আমরা অ্যাপ্লাই করি। তাই এখানে কিন্তু সেটাই হয়েছে, টু স্টেপ কম্প্রেশন হয়েছে এটা। আমাদের কি করতে হবে এখানে? dw/dp করতে হবে। তো এখানে ওয়ার্ককে যদি আমরা প্রেসারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, 300 আর যেটা আছে থাকবে, p/2 এর ডিফারেন্সিয়েশন করলে এটা হাফ হবে, আর ওখানে 8/p তে পিটা নিচে আছে, তো এটা মাইনাস হয়ে গিয়ে 8/p² হয়ে যাবে। 2টা তো কনস্ট্যান্ট আছে, ওটা বাদ দে। তো এইটা ইকুয়াল টু কি হবে? 0। ঠিক আছে? তো আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি, তাহলে হাফ মাইনাস 8/p² ইকুয়াল টু কত আসছে? 0। ঠিক আছে? হাফ ইন্টু হাফ মাইনাস 8/p² ইকুয়ালস টু 0। সেখান থেকে 8/p² ইকুয়ালস টু আসছে আমাদের হাফ। ঠিক আছে? এখান থেকে p² ইকুয়ালস টু কত আসছে? 16। p² যদি 16 আসে, মানে p ইকুয়ালস টু আসবে 4। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট প্রেসারটা কিন্তু পেয়ে গেলাম। কত এলো? 4। আচ্ছা, এখানে একটা কথা তোদেরকে বলে রাখি, এর কিন্তু একটা অল্টারনেট প্রসেসও আছে। এর একটা অল্টারনেট প্রসেস আছে। আমরা দেখ, স্টেপ 1 যেটা, এটা আমরা শুরু করেছিলাম পি বার থেকে, আমরা এসেছিলাম পি থেকে শুরু করে, পি থেকে বলছি, আমি একটু ভুল লিখলাম এটা, 2 থেকে শুরু করেছিলাম, 2 থেকে শুরু করে পি তে এসেছিলাম। আর স্টেপ 2 তে আমরা কোথায় গিয়েছিলাম? পি থেকে শুরু করে 8 এ গেছিলাম। মানে প্রেসারের কথা বলছি কিন্তু এখানে। তো এখানে আমরা যদি ইন্টারমিডিয়েট প্রেসারটা যদি বের করতে চাই, তো ইন্টারমিডিয়েট প্রেসার বার করার আরেকটা প্রসেসও কিন্তু আমাদের আছে। সেটা হচ্ছে স্কোয়ার রুটের আন্ডারে p1 ইন্টু p3। ঠিক আছে? p1 মানে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, p3 মানে হচ্ছে একদম লাস্ট যে প্রেসারটাতে শেষ করলাম। তার মানে এখানে খেয়াল করে দেখ, এই 2 যেটা, এটাকে আমরা p1 এর সাথে কম্পেয়ার করতে পারি, আর এইটাকে আমরা p3 এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এটা কত হয়ে যাবে? 2 ইন্টু 8, তার মানে এটা কিন্তু 4 আসবে। তাহলে দেখ, এইভাবেও কিন্তু একটা ইন্টারমিডিয়েট প্রেসার আমরা 4 আনতে পারি। মানে যেটা এইখানেও 4 আনলাম, এখানেও কিন্তু সেটা 4 এলো। দুটো প্রসেসই কিন্তু করা যায়। এটাও একটা প্রসেস, dw/dp কে 0 এর সাথে কম্পেয়ার করে বের করে নিলাম p এর ভ্যালুটা, এটাও একটা প্রসেস। আর এবার কথা হচ্ছে, p এর ভ্যালুটা কেন বের করলাম? বিকজ আমাদের দেখ, অ্যাকচুয়াল ওয়ার্ক ডানটা কত বেরিয়েছিল? এই যে এই জিনিসটা বেরিয়েছিল আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ক ডান,
আমি এটাকে একটা সার্কেল করে দিই, এই জিনিসটা বেরিয়েছিল অ্যাকচুয়াল ওয়ার্ক ডান, তাই না? তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক ডান। তো এখানে দেখ ইকুয়েশনের মধ্যে পি রয়েছে, তো পি এর ভ্যালু তো বসাতে হবে, তো সেই পিটা কিন্তু আমরা এইভাবে বার করে নিলাম নিচের প্রসেসটা দিয়ে। তারপরে এবার আমাকে কি করতে হবে, ওয়ার্ক ডানটা মডের মানে অ্যাকচুয়াল যে ম্যাগনিটিউডটা সেটা বার করতে হবে। তো ওটা কত ছিল দেখ, 300 আর 300 আর, তারপরে কি ছিল পি বাই টু, এখানে পি এর জায়গায় তো 4/2 হয়ে যাবে, মাইনাস প্লাস হবে 8/p, তাহলে প্লাস 8/p, p মানে হচ্ছে 4 মাইনাস 2, ঠিক আছে? তাহলে এটা 300 আর 4/2 মানে হচ্ছে 2, 8/4 মানে 2 মাইনাস 2, তার মানে এটা আলটিমেটলি যেটা হবে, একটা 2 2 কেটে যাবে, তার মানে এটা 300 আর ইন্টু 2 মানে 600 আর। তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আলটিমেট আনসার 600 আর। 600 আর মানে কোন অপশনটা রয়েছে, দেখ অপশন বি রয়েছে, তাহলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন বি। ওকে, তো অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, এটা হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার? তো এবার যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখ। এখানে দেখ কি বলছে, স্থির উষ্ণতায় আর থেকে পি, আচ্ছা এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার জন্য সম্মুখ ও বিপরীত বিক্রিয়াগুলি কে এফ এবং কে বি হার ধ্রুবক সম্পন্ন প্রথম ক্রমের মৌলিক বিক্রিয়া। প্রারম্ভিক মুহূর্তে আর এর গাঢ়ত্ব R0 এবং পি এর গাঢ়ত্ব 0, কোন নির্দিষ্ট মুহূর্তে আর এবং পি এর গাঢ়ত্ব যথাক্রমে থার্ড ব্র্যাকেটের মধ্যে আর এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে পি, কেবি ইকুয়ালস টু 4kF হলে নিচের কোন লেখচিত্রটি বিক্রিয়াটিকে সঠিকভাবে প্রকাশ করে। তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা যদি ইংলিশ ভার্সনে কোয়েশ্চেনটা দেখি, কি বলছে, ফর রিভার্সিবল রিয়াকশন আর টু পি at constant temperature, both the forward and the backward reactions are first order elementary reactions with rate constants kf and kb respectively. At time 0 the concentration of r is r0 and the concentration of p is 0. At any given time r and p third bracket are the concentrations of r and p respectively. If kb equals to 4kf, the correct graphical representation of the reaction is, কোনটা হবে বের করতে হবে। এখানে চারটে গ্রাফ দেখতে পাচ্ছিস তোরা, এক্স অ্যাক্সিসে রাখা হয়েছে টাইমকে আর ওয়াই অ্যাক্সিসে রাখা হয়েছে কনসেন্ট্রেশন রেশিও, ঠিক আছে? এখানে বাংলা ভাষায়ও নিশ্চয়ই দেখেছিস এই একই গ্রাফ, এক্স অ্যাক্সিসে সময়, ওয়াই অ্যাক্সিসে রয়েছে গাঢ়ত্বের অনুপাত, ঠিক আছে? তো কোনটা ঠিক হবে সেটা দেখতে হবে আমাদের। তো দেখি কোয়েশ্চেনটা এখানে কি কি বলছে। প্রথম কথা হচ্ছে আর ইনভার্স সরি রিভার্সিবল সাইন দিয়ে পি, ঠিক আছে? এবার টাইম যখন 0 ছিল তখন আর এর কনসেন্ট্রেশনটা কত ছিল, R0, আর পি এর কনসেন্ট্রেশনটা কত ছিল, 0। আর কোনো একটা গিভেন পয়েন্ট অফ টাইমে ধরে নে সেটা টি টাইমই হলো, তখন আর এর কনসেন্ট্রেশন আর, পি এর কনসেন্ট্রেশন হচ্ছে পি, ঠিক আছে? তো এখানে কেএফ আর কেবি দিয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা। তো এখানে অ্যাট ইকুইলিব্রিয়াম দেখ, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কি হয়, সেম হয়। তো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনের জায়গায় আমরা কি লিখতে পারি, কে এফ ইন্টু আর এর কনসেন্ট্রেশন, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়াক্ট্যান্ট, তাহলে ওখানে কেবি ইন্টু পি, ঠিক আছে? তাহলে আমরা এই ইকুয়েশনটা কিন্তু পেয়ে যাচ্ছি। এবার দেখ এখান থেকে যেটা আমরা পাই, কে এফ ইন্টু আর ইকুয়ালস টু কেবির জায়গায় দেখ এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে কেবির জায়গায় কিন্তু আমরা 4kF বসাতে পারি, তাই না? এই দেখ কেবি ইকুয়ালস টু, আমি সার্কেল করে দিলাম 4kF, তাহলে কেবির জায়গায় যদি 4kF বসিয়ে দিই তাহলে এখানে 4kF ইন্টু পি হয়ে যাবে, কেমন? তাহলে এবার দেখ দুপাশে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে কেএফ আর কেএফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এখানে যেটা থাকছে পড়ে আর ইকুয়ালস টু 4পি, ঠিক আছে? আর ইকুয়ালস টু আমরা 4পি এটা একটা পেয়ে গেলাম। তো এটাকে আমি একটা কাজ করি, এটাকে 1 নম্বর ইকুয়েশন করে আপাতত রেখে দিই। এবার দেখ এখানে অ্যাকচুয়ালি ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা ছিল, রিয়াক্ট্যান্টের কথা বলছি, রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা ছিল R0, তাই না? এবার মানে ওটা থেকেই তো প্রোডাক্ট তৈরি হয়েছে, তার মানে টি টাইমে গিয়ে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে আর যতটা রিয়াক্ট্যান্ট পড়ে রয়েছে সেটা অ্যাকচুয়ালি শুরুতে কিন্তু টোটালটাই R0,
ঠিক কিনা? তাহলে r0 কে আমরা ইকুয়াল টু কি বলতে পারি, r এর এখনকার কনসেন্ট্রেশন প্লাস প্লাস প্রোডাক্টের এখনকার কনসেন্ট্রেশন, তাই না? তাহলে এবার দেখ এখানে r এর জায়গায় আমরা 4p লিখতে পারি তো, কারণ এটা ইকুয়েশন 1 থেকে দেখ, ইকুয়েশন 1 এ r এর জায়গায় 4p লিখেছি আমরা, প্লাস p, তার মানে এটা হয়ে গেল 5 প্রোডাক্টের কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে r0 কে যদি p দিয়ে ডিভাইড করি, কিংবা এটা এখানে আমরা অপশন গুলো একবার দেখে নিই। আচ্ছা, অপশন গুলোতে তোরা একটু খেয়াল করে দেখ, এখানে কিন্তু p বাই r0 বের করতে দিয়েছে। তাহলে p বাই r0 যখন বের করতে দিয়েছে, তাহলে সেই ফরম্যাটেই আমরা বের করি। তাহলে এই ফরম্যাটে না করে p বাই r0, তাহলে p বাই r0 করলে কত হবে, এটা কিন্তু 1/5 মানে 0.2 চলে আসবে। তাহলে p বাই r0 ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 0.2। এবার দেখ তো কোন গ্রাফে p বাই r0 টা 0.2 তে রয়েছে, কোন গ্রাফে p বাই r0 টা 0.2 তে রয়েছে, দেখ p বাই r0 এই তো অপশন সি তে। তো এখানে অপশন সি টাই কিন্তু p বাই r0 টা 0.2 তে রয়েছে, দেখতেই পাচ্ছিস তোরা। তবুও এখানে আরেকটা যেটা রয়েছে সেটাও আমরা একটু দেখি। এখানে দেখ r এর জায়গায় আমরা ইকুয়েশন 1 এ যেটা ছিল r ইকুয়ালস টু 4p, ঠিক কিনা? তো এখানে p এর জায়গায়, আচ্ছা এই ইকুয়েশনটা যদি দেখি, কোনটা এইটা দেখ, আমি গ্রিন কালার দিয়েছি, তাকে সার্কেল করলাম, r0 ইকুয়াল টু 5p, ঠিক কিনা? তাহলে এখানে এখান থেকে দেখ তো p এর কনসেন্ট্রেশনটা r0/5 হয়ে যায় তো, ঠিক কিনা? তাহলে p এর কনসেন্ট্রেশন r0/5 হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে এটা কত হবে, r ইকুয়াল টু 4 ইন্টু r0/5, ঠিক কিনা? এবার দেখ আরেকটা যে রেশিও বার করতে দিয়েছে এখানে, সেটা হচ্ছে r/r0 টা বার করতে দিয়েছে। তাহলে r/r0 টা কত আসবে সেটা একটু দেখে নিই। তাহলে r/r0 ইকুয়াল টু কত আসছে, 4/5, 4/5 মানে 0.8, ঠিক কিনা? তাহলে r/r0 ভ্যালু 0.8। এবার দেখ তো কোথায় r/r0 ভ্যালু 0.8 রয়েছে, সেটাও কিন্তু দেখ r/r0 0.8 রয়েছে অপশন সি তে। তাহলে মানে অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তাহলে এই কোয়েশ্চেনের আনসার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অপশন সি। ওকে, তো এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে প্রদত্ত অণু বা আয়নগুলির জন্য দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রমটি হলো। তো এখানে চারটে অর্ডার দেওয়া রয়েছে, এই অর্ডারগুলোর মধ্যে দেখতে হবে যে কোনটা সঠিক, ঠিক আছে? দ্য কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্টস ফর দ্য গিভেন স্পিসিস ইজ, তো কোনটা ঠিক আছে এটা আমাকে দেখতে হবে। ওকে, তো এখানে যে অপশন গুলো দিয়েছে, মানে বা যে স্পিসিস গুলো দিয়েছে, সেই স্পিসিস গুলো যদি আমরা একটা একটা করে দেখি, তো প্রথম অপশন থেকে যদি শুরু করি, আমরা প্রথমে দেখবো BF3, ঠিক আছে? এবার BF3 আমরা জানি যে এটা পুরো এরকম দেখতে হয়, বোরনের সাথে তিনটে ফ্লোরিন এইভাবে থাকে, ঠিক আছে? 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এখানে ডাইপোল মোমেন্টের যে ভ্যালুটা সেটা কিন্তু 0 হয়, কারণ এখানে এই দিকের ফ্লোরিন, এই দিকে ফ্লোরিন আর নিচের দিকের ফ্লোরিন এরা কিন্তু একটা একটাকে ক্যান্সেল করে দেয়, মানে এটা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট আসবে 0। সেকেন্ড যেটা দিয়েছে NH4+, NH4+এও নাইট্রোজেনটা সেন্টারে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর এদিকে একটা হাইড্রোজেন, নাইট্রোজেনটা প্লাস চার্জ। এখানে নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজড, আর আগেরটা যেমন বোরনটা কি ছিল, sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে? তো এখানেও প্রত্যেকটা অ্যাঙ্গেল 107 ডিগ্রি 28 মিনিটস, ঠিক আছে? আর এখানেও যদি ভেক্টর গুলোকে আমরা যদি দেখি, তাহলে এইটা, এটা, এটা আর এটা, এই চারটে ভেক্টর, এবং একটা একটাকে ক্যান্সেল করে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে মিউ এর ভ্যালু কিন্তু এখানেও 0, অর্থাৎ এখানেও রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কিন্তু 0।
ক্লিয়ার? তো BF3 আর NH4 দুটোই তার মানে 0 দুটোই সেম। এইটুকু দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অপশন এ হবে আনসার এই কোয়েশ্চেনের। BF3 আর NH4 প্লাস কিন্তু দুটোই সেম। তবু আমরা বাকি দুটো যদি দেখে নিই, NF3 আর NH3। তো এখানে NF3 যদি দেখি, NF3 তে নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে? আর এখানে নাইট্রোজেনের উপরে একটা আছে লোন পেয়ার, আর এদিকে ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন। এবার নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড মোমেন্ট গুলো এদিকে কাজ করবে ফ্লুরিনের দিকে। আর উপরে যেহেতু একটা লোন পেয়ার আছে, তার জন্য উপরের দিকেও একটা লোন পেয়ারের জন্য ভেক্টর কাজ করবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে বন্ড মোমেন্ট তিনখানা ফ্লুরিনের যেহেতু নিচের দিকে রয়েছে, তো রেজাল্টেন্টটা কিন্তু নিচের দিকেই যাবে। তো রেজাল্টেন্ট ভেক্টর নিচের দিকে, কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু লো হয়ে যাবে। লো কেন হবে? কারণ লোন পেয়ারের যে ভেক্টরটা সেটা অপোজিট দিকে কাজ করছে। তাহলে এটার ডাইপোল মোমেন্টটা কিন্তু আলটিমেটলি যেটা হবে লো। কারণ লোন পেয়ারের ভেক্টর দেখতেই পাচ্ছিস উপরের দিকে কাজ করছে, আর বন্ড মোমেন্ট গুলো নিচের দিকে কাজ করছে। তো এরা কি করবে? কিছুটা ক্যান্সেল করে দেবে নিজেরা নিজেদেরকে। আর একটা যে মলিকিউল রয়েছে NH3, ঠিক আছে? NH3 যদি দেখি, এখানেও নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে? উপরে লোন পেয়ার, আর এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এখানেও তোরা দেখতে পাচ্ছিস যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড মুভমেন্ট গুলো নাইট্রোজেনের দিকে কাজ করবে। আবার লোন পেয়ারের যে ভেক্টর সেটাও উপরের দিকে কাজ করছে। তো এখানে ওভারঅল রেজাল্টেন্ট কিন্তু উপরের দিকে কাজ করছে। আর এখানে তোরা দেখতেই পাচ্ছিস যে সবকটা ভেক্টর কিন্তু একই ডিরেকশনে, মানে উপরের দিকে যাচ্ছে। তো যে কারণে এখানে কি হয়, যে ডাইপোল মোমেন্টে বেশি মানে ভ্যালুটা, এটা কিন্তু অনেকটাই বেশি আসে। তো এই ভ্যালুটা কিন্তু হাই হবে, ঠিক আছে? এই ভ্যালুটা কিন্তু হাই হবে। ওকে, তাহলে আমরা কি দেখতে পারলাম যে প্রথম দুটো ভ্যালু তো 0, NF3 কিছু ভ্যালু তো আসবে, কিন্তু NH3 ভ্যালু সব থেকে বেশি, তাহলে NH3 কিন্তু হাইয়েস্ট হবে। তো এটা কিন্তু পুরোপুরি অপশন এর সাথে ম্যাচ করে যাচ্ছে। দেখ, BF3 NH4 প্লাস দুটো সেম, তার থেকে NF3 বেশি, সব থেকে বেশি হচ্ছে NH3। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কিন্তু অপশন এ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যদি যাই, এটা যে কোয়েশ্চেনটা দিয়েছে, দেখ কি বলছে, LiBH4 লিথিয়াম বোরোহাইড্রাইড একটি এস্টার গ্রুপকে সংশ্লিষ্ট অ্যালকোহলে বিজারিত করে এবং কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করে না, এটি ধরে নিয়ে মুখ্য পদার্থ PQRS সম্পর্কে সঠিক মন্তব্যটি হলো কি, সেটা দেখতে হবে। নিচে দেখ রিয়াকশন দেওয়া রয়েছে। PQRS এখানে চারটে অপশন দিয়েছে। ফার্স্ট অপশন বলছে P এবং Q একই, R এবং S ডায়াস্ট্রিমার, POQ ডায়াস্ট্রিমার, R এবং ROS একই, POQ ডায়াস্ট্রিমার এবং ROS ডায়াস্ট্রিমার, POQ একই এবং ROS একই, ঠিক আছে? তো এখানে কি বলছে ইংলিশে কোয়েশ্চেনটা আমি বলে দিই। কনসিডারিং LiBH4, there is lithium borohydride reduces an ester group to the corresponding alcohol and does not reduce a carboxylic acid group. The correct statement about the major products P, Q, R and S is. তো এখানে রিয়াকশনটা দেখতেই পাচ্ছিস। ফার্স্ট অপশন বলছে P and Q are identical and R and S are diastereomers. Second option, P and Q are diastereomers and R and S are identical. Third option, P and Q are diastereomers and R and S are diastereomers. Fourth option, P and Q are identical and R and S are identical, ঠিক আছে? তো এখানে এই কোয়েশ্চেনটা কিন্তু এই যে উপরে দেখছিস তো দুটো রিয়াকশন দেওয়া আছে, এই দুটো রিয়াকশনকে আমাকে পুরো দেখতে হবে যে কি প্রোডাক্ট হচ্ছে, তার বেসিসে কিন্তু আনসার আসবে। তো এখানে আমরা যদি ফার্স্ট মলিকিউলটা লিখে নিই, ফার্স্ট মলিকিউলটা হচ্ছে এই রকম একটা গ্রুপ রয়েছে, আর এইদিকে রয়েছে CH3, ঠিক আছে? আর নিচে এইদিকে একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন গ্রুপ রয়েছে, আর এখান থেকে নিচে নামছে COOH, আর এদিক থেকে নিচে নামছে COOET, দেখলাম বোধহয়, হ্যাঁ COOET, তাহলে COOET। তো এখানে ফার্স্ট যে রিয়াকশনটা এক এক করে করি। ফার্স্ট রিয়াকশনে কি করা হয়েছে, এক নম্বরে দেওয়া হয়েছে দাঁড়া পিটা বের করার জন্য, যেটা LiBH4,
তাহলে 1 নম্বরে দেওয়া হয়েছে LiBH4। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে LiBH4 কিন্তু CO2 অর্থাৎ এস্টার যে গ্রুপটা, এস্টার গ্রুপটাকে অ্যালকোহল করে দেয়। ঠিক আছে? তা সেটাই যদি করে তাহলে এটা আমরা দেখে নিই। এই এই হচ্ছে মিথাইল, আর এইদিকে যেটা আছে COOH থাকবে, আর এদিকে যেটা রয়েছে এটা CH2OH হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এস্টারটা অ্যালকোহল হয়ে গেল, রাইট? এবার কি দেওয়া হয়েছে? H প্লাস দেওয়া হয়েছে। এবার H প্লাস দেওয়া হলে কি হবে? ডিহাইড্রেশন হবে, মানে H2O বেরিয়ে যাবে। তো H2O এখানে কোথা থেকে বেরোবে? H2O বেরোবে এই অ্যাসিড থেকে একটা OH বেরোবে, আর এখান থেকে অ্যালকোহল থেকে একটা H বেরোবে। ঠিক আছে? তো এখানে যে প্রোডাক্টটা আসবে ফাইনালি এই, আর এদিকে রয়েছে অ্যাবভ দ্য প্লেনে মিথাইল, এদিকে অ্যাবভ দ্য প্লেন গিয়ে এই নামলো, এখানে হচ্ছে CH2, আর এইখানে বিলো দ্য প্লেন গিয়ে এখানেও একটা বন্ড নামলো, এখানে সি ডাবল বন্ড ও, একটা ও, আর এদিকে CH2 যেটা ওখান থেকে তো একটা OH তো বেরিয়ে গেছে, তাহলে এই CH2 এর সাথে এই অক্সিজেনটার বন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো এইরকম একটা প্রোডাক্ট কিন্তু তৈরি হবে। আর যদি আমরা এখান থেকে আরেকটা যে রিয়াকশন করানো হচ্ছে সেটা হচ্ছে BH3 দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? BH3। আচ্ছা, BH3 যে জিনিসটা, এটা তোদেরকে বলে রাখি, এটা ডাইবোরেন থেকে আসে। কোত্থেকে আসে? ডাইবোরেন থেকে। এবার ডাইবোরেন আবার কি করে? ডাইবোরেন কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডকে 1 ডিগ্রি অ্যালকোহল করে দেয়, কিন্তু এস্টারকে কিছু করতে পারে না। ফলে এইখানে যে প্রোডাক্টটা আসবে সেটা এইখানে মিথাইল যেমন আছে থাকবে, আর এইখানে অ্যাবভ দ্য প্লেনে CO2 যেমন আছে সেরকমই থাকবে, আর বিলো দ্য প্লেনে যেটা COOH আছে ওটা কিন্তু CH2OH হয়ে যাবে। এবার যদি H প্লাস দেওয়া হয় এখানে কিন্তু ইথানল বেরোবে। ঠিক আছে? এদিক থেকে দেখতেই পাচ্ছিস তোরা যে একটা ইটি রয়েছে, আর এদিক থেকে OH বেরোবে। ওকে? তো এইখানে যে প্রোডাক্টটা আসবে এই, এটা মিথাইল, এটা অ্যাবভ দ্য প্লেনে সি ডাবল বন্ড ও, আর এদিকে বিলো দ্য প্লেনে গিয়ে এইখান থেকে CH2, আর এই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে? এবার একটা জিনিস দেখ, উপরে যে LiBH4 দিয়ে যে প্রোডাক্টটা এসছে সেটা হচ্ছে পি, মানে এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে? পি আর কিউতে তোরা যদি দেখিস একই কিন্তু স্ট্রাকচার, তবে এখানে আমি ডিফারেন্সটা শুধু একটু পয়েন্ট আউট করে দিই। এখানে কিন্তু অ্যাবভ দ্য প্লেন CH3, এখানেও অ্যাবভ দ্য প্লেন CH3, আর এখানে অ্যাবভ দ্য প্লেন, এদিকে নিচের দিকে দেখ অ্যাবভ দ্য প্লেনে CH2, এখানে বিলো দ্য প্লেনে কিন্তু এই যে CH2 এসছে, আর এখানে অ্যাবভ দ্য প্লেনে CH2 এসছে, ফলে কিছুটা ডিফারেন্স রয়েছে, আবার কিছুটা মিলও রয়েছে। তো পি এন্ড কিউ কে পুরো আমরা এনএনসিওমার তো বলতে পারবো না, আইডেন্টিক্যালও বলতে পারবো না এমনকি, কারণ পুরোপুরি সেম না। তো পি এন্ড কিউ যেটা, এরা কিন্তু ডায়াস্টেরিওমার। পি এন্ড কিউ যেটা হচ্ছে এটা কিন্তু ডায়াস্টেরিওমার হচ্ছে। ওকে? তো একটা পার্ট কিন্তু আনসারের বেরিয়ে গেল আমাদের। এবার আরেকটা পার্টে আসি। আচ্ছা, আরেকটা পার্টে মলিকিউলটা যেটা নেওয়া হয়েছে এখানে একটা স্কোয়ারের উপরে অ্যাবভ দ্য প্লেনে CH3, দ্বারা আমি এটা আগে এঁকে নিই। এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ারে ওপরে রয়েছে অ্যাবভ দ্য প্লেনে CH3, আর এদিকে অ্যাবভ দ্য প্লেন হয়ে গিয়ে নিচে CO2 তাহলে এদিকে অ্যাবভ দ্য প্লেন হয়ে গিয়ে নিচে CO2, আর এদিকে বিলো দ্য প্লেন হয়ে গিয়ে CH2, CH2 বলছি, সরি CO2H, আই থিঙ্ক এটা CO2H দেওয়া ছিল, একবার দেখে নিই। CO2H একদম। আচ্ছা, এখানে LiBH4 আছে, এটাকে LiBH4 দিয়ে আগে ট্রিট করা হয়েছে। আচ্ছা, LiBH4 কি করে? এটা কিন্তু এস্টার যেটা রয়েছে এস্টারটাকে অ্যালকোহল করে দেবে, অ্যাসিডকে কিছু করবে না। তার মানে এখানে এই এই ওপরে যেটা রয়েছে ওটা থাকলো, আর নিচে এদিকে অ্যাবভ দ্য প্লেন গিয়ে এটাতে CH2OH হয়ে যাবে, আর এদিকে বিলো দ্য প্লেনে গিয়ে নিচে COOH হয়ে যাবে। ঠিক আছে? এবার H প্লাস দেওয়া হচ্ছে, H প্লাস দেওয়া হলেই তো ওয়াটার বেরোবে।
আর ওয়াটার বেরোবে কোত্থেকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH, আর এদিক থেকে একটা H বেরোবে। ঠিক আছে, তাহলে এটা যে প্রোডাক্টটা আসবে, এই হচ্ছে স্কোয়ার, ওপরে হচ্ছে অ্যাবভ দ্য প্লেনে CH3, আর নিচে এদিকে অ্যাবভ দ্য প্লেনে নিচে এসে CH2O, আর এদিকে বিলো দ্য প্লেনে এসে COOH। তো এখানে একটা C ডবল বন্ড O, এটার সাথে এটার বন্ড হবে। তো এইরকম একটা প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি। আর এই মলিকিউলটাকেই আমরা যদি আবার ই দিয়ে ট্রিট করি, কি দিয়ে বল, এটাকে BH3 দিয়ে যদি ট্রিট করি, BH3 আবার COOH কে 1 ডিগ্রি অ্যালকোহল করে দেয়, তাই না? তাহলে এই 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 যেমন আছে, উপরে অ্যাবভ দ্য প্লেনে CH3, নিচে অ্যাবভ দ্য প্লেনে তোর আসবে CO2ET, CO2ET, আর নিচে বিলো দ্য প্লেনে যেটা আসবে সেটা হচ্ছে এইখানে দেখ আবার একটু ভুল হচ্ছিল এই জায়গাটায়, দাঁড়া, এটা থেকে বন্ড নেমে গিয়ে তারপরে CO2 আর এখানেও বন্ড নেমে গিয়ে তারপরে এটা CH2OH হয়ে যাবে। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার কথা হচ্ছে এটাকে যদি আমরা H+ দিই, H+ দিলে ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন মানে ডিহাইড্রেশন বলছি, সরি, এখানে তো ইথানল বেরোবে। ইথানল বেরোবে মানে এখান থেকে ইটি আর এখান থেকে একটা OH বেরোবে। তার মানে এখানে যেটা হবে, এই আর উপরে অ্যাবভ দ্য প্লেনে CH3, নিচে অ্যাবভ দ্য প্লেন হয়ে গিয়ে নিচে C ডবল বন্ড O, এদিকে O, আর এদিকে বিলো দ্য প্লেন হয়ে গিয়ে CH2 এর সাথে এই বন্ড। এবার এখানেও খেয়াল করে দেখ, LiBH4 দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে R, এটা হচ্ছে R, আর এটা হচ্ছে S। এবার R আর S এর স্ট্রাকচারটা ভালো করে খেয়াল কর, সেম স্ট্রাকচার কিন্তু সেম গ্রুপই আছে। তবে মিল কোথায়? মিল হচ্ছে দুটোতেই দেখ ওপরে কিন্তু অ্যাবভ দ্য প্লেনে মিথাইল রয়েছে, আর অমিলটা কোথায়? নিচে দেখ, এখানে বিলো দ্য প্লেনে সি ডাবল বন্ড গ্রুপটা আসছে, এখানে অ্যাবভ দ্য প্লেনে সি ডাবল বন্ড গ্রুপটা আসছে, ফলে কিছুটা মিল রয়েছে কিন্তু পুরোটা মিলও নেই। ফলে এখানেও যেটা দেখা যাচ্ছে, আর অ্যান্ড এস এরা কিন্তু ডায়াস্টিরিওমার, এরা কিন্তু ডায়াস্টিরিও মার। ঠিক আছে, তাহলে ওদিকে পি অ্যান্ড কিউ যেটা কি হয়েছে, পি অ্যান্ড কিউ হচ্ছে ডায়াস্ট্রিমার, আবার আর অ্যান্ড এসও কিন্তু ডায়াস্ট্রিমার হলো। তো এখানে যে অপশনগুলো দিয়েছে, পি অ্যান্ড কিউ আর ডায়াস্ট্রিমার, আর এস আর ডায়াস্ট্রিমার, অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার? তো এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর 2s এবং 2p কক্ষকের শক্তি যথাক্রমে E2SH এবং E2PH। লিথিয়াম পরমাণুর 2s এবং 2p কক্ষকের শক্তি যথাক্রমে E2S লিথিয়াম এবং E2P লিথিয়াম। কক্ষকগুলির শক্তি বা শক্তিগুলির সম্পর্কে সঠিক বিকল্প বা বিকল্পগুলি হলো। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, তো দেখতে হবে এর মধ্যে কোনটা কারেক্ট অপশন বা কোনগুলো কারেক্ট অপশন। এটা অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। ঠিক আছে, এই কোয়েশ্চেনে কিন্তু মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, তো সেটা মাথায় রেখে আমাদেরকে আনসার করতে হবে। The 2s and 2p orbital energies of hydrogen atom are E2SH and E2PH respectively. The 2s and 2p orbital energies of lithium atom are E2S lithium and E2P lithium respectively. The correct option or options about the orbital energies is or are, তার মানে এখানে কিন্তু ওয়ান অর মোর অপশন কারেক্ট, সেইভাবে আনসার দিতে হবে আমাদেরকে। ওকে, তো এখানে যে কথাগুলো বলেছে, প্রথম কথা হচ্ছে যে 2s আর 2p অরবিটালের এনার্জি দিয়ে দিয়েছে হাইড্রোজেনের আর লিথিয়ামের। ক্লিয়ার? তো আমরা যদি একটা একটা করে অপশন দেখি, ফার্স্ট অপশন যেটা দিয়েছে E2S লিথিয়াম লেস দেন E2P লিথিয়াম। তো লিথিয়ামের 2s অরবিটালের এনার্জি 2p এর থেকে কম, এটা তো একদম সত্যি কথা, বিকজ অ্যাকর্ডিং টু আউফবাউ প্রিন্সিপাল আমরা খুব ভালো করে জানি যে এনার্জি অফ অ্যান অরবিটাল, এনার্জি অফ অ্যান অরবিটাল,
এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n প্লাস l ভ্যালু, তাই না? তো 2s এর n প্লাস l ভ্যালু 2p থেকে কম, তো 2s এর এনার্জিও 2p থেকে কম হবে লিথিয়ামের ক্ষেত্রে, এটা একদম কারেক্ট। তার মানে অপশন এ কিন্তু কারেক্ট। অপশন বি তে যদি আমরা দেখি, E2s হাইড্রোজেন ইজ ইকুয়াল টু E2p হাইড্রোজেন, ঠিক আছে, এটাও কিন্তু একদম কারেক্ট, কারণ হাইড্রোজেন হচ্ছে একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে, একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম। তো ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু এনার্জি অফ অ্যান অরবিটাল, এটা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর, অর্থাৎ শুধুমাত্র এন এর উপরে। এখানে কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কোনো রোল নেই। তাহলে 2s আর 2p দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, 2, তাহলে দুটোরই এনার্জি সেম হবে, তাহলে এটাও কিন্তু কারেক্ট। অপশন সি তে বলছে হাইড্রোজেনের 2p এর এনার্জি লিথিয়ামের 2s এর থেকে কম। তো এটা কিন্তু ঠিক না, কারণ লিথিয়ামের এনার্জি কম হবে। সেটা কারণটা আমি এই ফোর্থ অপশনে এসে বলছি। ফোর্থ অপশনটাতে দেখ কি বলেছে, হাইড্রোজেনের 2s এর এনার্জির থেকে লিথিয়ামের 2s এর এনার্জি কম, ঠিক আছে, অর্থাৎ দুটোরই আমরা 2s হিসেব করছি, একটা হাইড্রোজেনেরও 2s আমরা দেখছি, আর একটা হচ্ছে লিথিয়ামেরও 2s আমরা দেখছি। এবার আমরা খুব ভালো করে জানি যে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 3, আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, 1। তার মানে এখানে লিথিয়ামের কিন্তু নিউক্লিয়ার অ্যাট্রাকশন যেটা অনেক বেশি স্ট্রঙ্গার, তাই নিউক্লিয়ার অ্যাট্রাকশন যেহেতু স্ট্রঙ্গার, তাহলে নিউক্লিয়ার অ্যাট্রাকশন যত বেশি হবে তত কিন্তু একটা অরবিটালের এনার্জি কমবে, আর এর জন্য কিন্তু এখানে এনার্জি অফ অ্যান অরবিটাল বিকামস লেস than the same orbital of another atom with lesser atomic number, ঠিক আছে। তার মানে ওই সেম অরবিটাল যদি আমরা আরেকটা অ্যাটমে দেখি যার কিনা অ্যাটমিক নাম্বার কম, তাহলে সেখানে নিউক্লিয়ার চার্জটা কি হবে, উইক হয়ে যাবে। তো নিউক্লিয়ার চার্জ যদি উইক হয় তাহলে সেই অরবিটালের এনার্জি কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু 2s এর যে এনার্জি সেটা হাইড্রোজেনের ক্ষেত্রে বেশি, লিথিয়ামের ক্ষেত্রে কম, এটা কিন্তু একদম কারেক্ট। তাহলে এবার বুঝতে পারছি যে সি এরটা কেন ঠিক না, কারণ লিথিয়ামের 2s এর এনার্জি কিন্তু কমই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কি কি হলো, এ, বি, ডি, এই তিনটে অপশন হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার? তো যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, এক্স, ওয়াই এবং জেড যৌগগুলি সম্পর্কে সঠিক মন্তব্যগুলি হলো। তো এখানে একটা রিয়াকশন দিয়ে দিয়েছে MnO2, আর তার সাথে গাঢ় HCl এর রিয়াকশন কি তৈরি হচ্ছে, MnCl2, তার সাথে X, আর তার সাথে H2। X হচ্ছে একটা সবুজ আভা হলুদ গ্যাস। NH3 এর সাথে অতিরিক্ত পরিমাণে X এর যদি আমরা বিক্রিয়া করাই তাহলে Y তৈরি হচ্ছে আর HCl। আর X এর সাথে অতিরিক্ত ফ্লুরিনের যদি বিক্রিয়া করানো হয় তাহলে 573 কেলভিনে Z তৈরি হয়। তো এখানে যে অপশন গুলো দিয়েছে কি বলছে, এক্স পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়, ওয়াই এর গঠন সামতলিক, জেড ইউরেনিয়াম 235 সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়, আর ওয়াই হচ্ছে অ্যামোনিয়ার থেকে শক্তিশালী লিউইস ক্ষারক। তো এই হচ্ছে অপশনগুলো। একবার ইংলিশে কোয়েশ্চেনটা দেখে নিই। কারেক্ট স্টেটমেন্ট অর স্টেটমেন্টস অ্যাবাউট দ্য কম্পাউন্ডস এক্স, ওয়াই এন্ড জেড ইজ অর আর, তার মানে এটাও কিন্তু ওয়ান অর মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। MnO2 এর সাথে দেখ কনসেন্ট্রেটেড HCl এর রিঅ্যাকশনে MnCl2, X আর H2 তৈরি হয়। X হচ্ছে একটা গ্রিনিশ ইয়েলো গ্যাস। অ্যামোনিয়ার সাথে যদি এক্সেস অ্যামাউন্টে X এর রিঅ্যাকশন করানো হয় তাহলে Y তৈরি হচ্ছে আর HCl, আর X এর সাথে এক্সেস ফ্লুরিনের রিঅ্যাকশনে 573 কেলভিনে Z তৈরি হয়। তো অপশনগুলো কি দিয়েছে দেখ, X is used for sterilizing drinking water, Y has a planar structure, Z is used in the enrichment of uranium-235, Y is stronger Lewis base than ammonia. তো আমরা যদি অপশনগুলো দেখি এক এক করে, তো প্রথম কথা যেটা বলছে সেটা হচ্ছে যে MnO2 এর সাথে HCl এর রিঅ্যাকশনে MnCl2 প্লাস Cl2 তৈরি হয়, এটা কিন্তু X টা কিন্তু Cl2 হবে। তাহলে X হচ্ছে Cl2, যেটা কিনা একটা গ্রিনিশ ইয়েলো গ্যাস।
আর এখানে যদি অ্যামোনিয়ার সাথে এক্সেস ক্লোরিনের রিয়াকশন করানো হয় তাহলে NCl3 তৈরি হয়। NCl3 তার মানে Y হচ্ছে NCl3, ঠিক আছে? আর এক্স এর সাথে এক্স মানে ক্লোরিন, ক্লোরিনের সাথে যদি এক্সেস ক্লোরিনের রিয়াকশন করানো হয় 573 কেলভিনে তাহলে ClF3 তৈরি হয়, অর্থাৎ Z হচ্ছে ClF3। তো এবার যদি আমরা অপশনগুলো দেখি, এক্স মানে ক্লোরিন, ক্লোরিন ইজ ইউজড ফর স্টেরিলাইজিং ড্রিঙ্কিং ওয়াটার, একদম ঠিক, কারণ ক্লোরিনকে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার স্টেরিলাইজ করার জন্য ইউজ করা হয়। ওয়াই হ্যাজ এ প্লেনার স্ট্রাকচার, আচ্ছা ওয়াইটা কি, ওয়াইটা এখানে NCl3 আছে, NCl3 তে মনে রাখতে হবে যে অ্যামোনিয়ার মতো স্ট্রাকচার হবে, অর্থাৎ নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার থাকবে আর তিনটে ক্লোরিন থাকবে এইভাবে। তার মানে এটা কিন্তু পিরামিডাল স্ট্রাকচার, এটা কিন্তু পিরামিডাল স্ট্রাকচার, তাহলে এটা কিন্তু কোনো মতে প্লেনার স্ট্রাকচার না, তাহলে এটা কিন্তু রং অপশন। তারপর বলেছে জেড ইজ ইউজড ইন দ্য এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম 235, জেড হচ্ছে এখানে ClF3, ClF3 কে ইউরেনিয়াম 235 এর এনরিচমেন্টের কাজে ইউজ করা হয়, এটা একদম কারেক্ট অপশন, ঠিক আছে? আর হচ্ছে কারণ ইউরেনিয়াম যখন এনরিচমেন্ট করা হয় তখন UF6 তৈরি করা হয়, আর এই UF6 তৈরির কারণে ClF3 কে কাজে লাগানো হয়, ঠিক আছে? আর ওয়াই বলছে ইজ এ স্ট্রঙ্গার লিউইস বেস দেন অ্যামোনিয়া, আচ্ছা ওয়াইটা কি, NCl3। আচ্ছা আমরা যদি NCl3 আর অ্যামোনিয়ার দিকে তাকাই, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অ্যামোনিয়া স্ট্রঙ্গার বেস, বেস হিসেবে কিন্তু অ্যামোনিয়া বেশি স্ট্রং, কারণ NCl3 তে যেটা ক্লোরিন রয়েছে -I এফেক্ট শো করে, আর -I এফেক্ট তোরা জানিস যে -I এফেক্ট যেখানে বাড়বে সেখানে বেসিসিটি কিন্তু অ্যাকচুয়ালি কমবে, সেখানে বেসিসিটি কিন্তু কমবে। ওকে, তাহলে NCl3 যেটা এটা অ্যাকচুয়ালি উইক বেস হবে, কিন্তু এখানে স্ট্রং বেস বলেছে, তাহলে ওটা ভুল বলেছে। তাহলে এখানেও দেখা যাচ্ছে অপশন এ আর অপশন সি, এই দুটো অপশন কিন্তু কারেক্ট অপশন, অপশন এ আর অপশন সি, এই দুটো অপশন কিন্তু কারেক্ট আনসার এই কোয়েশ্চেনে। ওকে, তো আমরা যাবো এবার নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্ন যেটা বলছে PTF6 এর সঙ্গে অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় একটি আয়নীয় যৌগ X+Y- উৎপন্ন হয়, সঠিক মন্তব্য বা মন্তব্যগুলি হলো, ফার্স্ট অপশন X+ এর বন্ধন ক্রম 1.5, X+Y- এ ধাতব আয়নের যোজ্যতা কক্ষে ডি উপকক্ষে 5টি ইলেকট্রন আছে, PTF6 এই বিক্রিয়ায় জারক হিসেবে ব্যবহৃত হয়, PTF6 এই বিক্রিয়ায় ফ্লুরিনেটিং বিকারক হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা ইংলিশে কোয়েশ্চেনটা একবার দেখে নিই। Reaction between PTF6 with oxygen gas results in the formation of an ionic compound X+Y-. Correct statement or statements is or are: first option, the bond order of X plus is 1.5, the valence d orbitals of the metal ion X plus Y minus in X plus Y minus has 5 electrons. PTF6 acts as an oxidant in this reaction. PTF6 acts as a fluorinating agent in this reaction. তো আমরা যদি দেখি এই কোয়েশ্চেনের আনসার, প্রথম কথা হচ্ছে PTF6 যেটা, এটা হচ্ছে একটা গ্যাস আর অক্সিজেনও একটা গ্যাস, এরা রিয়াকশন করলে O2 প্লাস PTF6 মাইনাস, ঠিক আছে, এই সলিড আয়নিক কম্পাউন্ডটা তৈরি হয়। এবার এখানে বলেছে X প্লাস Y মাইনাস, মানে এখান থেকে শিওর যে এখান থেকে এটা ক্লিয়ার যে X প্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি O2 প্লাস, আর Y মাইনাস যেটা সেটা হচ্ছে PTF6 মাইনাস। ওকে, তো এটা একটা পার্ট কিন্তু আমরা দেখে নিলাম যে X প্লাস Y মাইনাসে X কি Y কি। এবার আমরা যদি একটা একটা করে আসি, ফার্স্ট অপশন যেটা বলেছে বন্ড অর্ডার অফ X প্লাস ইজ 1.5, তো বন্ড অর্ডার অফ O2 প্লাস যদি আমরা দেখি, আচ্ছা O2 প্লাসে কটা ইলেকট্রন থাকে, দুটো অক্সিজেনে হচ্ছে 8-8-16টা, আর একটা প্লাস চার্জ মানে একটা কমে গেছে মানে 15টা ইলেকট্রন থাকে, তাহলে বন্ড অর্ডার এখানে যেটা হবে 20-15/2, কারণ আমরা জানি যে 14 কিংবা 14 এর বেশি হলে 20 মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস বাই 2, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি, তো এখানে 2.5 আসছে বন্ড অর্ডার, কিন্তু এখানে বলেছে 1.5, তার মানে অপশন এ যেটা রয়েছে এটা কিন্তু রং অপশন রয়েছে, ঠিক আছে? অপশন বি তে আমরা যদি যাই, valence d orbitals of the metal ion in X plus Y minus has 5 electrons, আচ্ছা এখানে মেটাল আয়ন কোনটা, সেটা হচ্ছে প্ল্যাটিনাম, আর প্ল্যাটিনাম এখানে PTF6 মাইনাস হিসেবে রয়েছে, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার অফ প্ল্যাটিনাম কত, +5,
ঠিক আছে, এখান থেকে বোঝাই যাচ্ছে প্ল্যাটিনাম এখানে +5। তো প্ল্যাটিনাম যদি 5+ হয় তাহলে প্ল্যাটিনামের নরমাল যেটা প্ল্যাটিনামের অ্যাটমিক নাম্বার কত 78। তো এর কনফিগারেশন হচ্ছে Xenon 4f14 5d9 6s1। ঠিক আছে, এই হচ্ছে প্ল্যাটিনামের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন। এটা মনে রাখবি খুব ভালো করে। এখানে কিন্তু 6s2 না, 6s2 5d8 কিন্তু নয়, 5d9 6s1। এটা কিন্তু খুব মানে প্ল্যাটিনামের কনফিগারেশনটা কিন্তু একটু আলাদা, কারণ 6s এখানে দুটো ইলেকট্রন নেই, একটা ইলেকট্রন। তো এটা কিন্তু বিশেষ করে মনে রাখবি, ঠিক আছে। তো প্ল্যাটিনাম যখন 5+ হচ্ছে, 5+ মানে 5টা ইলেকট্রন ছাড়ছে। কোথা থেকে ছাড়ছে? 6s থেকে একটা ছাড়ছে, আর বাকি 4খানা ছাড়ছে 5d থেকে। তার মানে কনফিগারেশনটা হয়ে যাচ্ছে Xenon 4f14 5d5। তাহলে d অরবিটালে কটা ইলেকট্রন আছে? 5টা। ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, d5। তাহলে এখানে বলেছে ভ্যালেন্স ডি অরবিটালস হ্যাজ 5 ইলেকট্রনস, একদম ঠিক কথা বলেছে। তার মানে অপশন বি কিন্তু কারেক্ট। অপশন বি কিন্তু কারেক্ট। আচ্ছা, এবার অপশন সি যদি আমি এখানেই দেখি, PTF6 acts as an oxidant in this reaction, এটা একদম ঠিক কথা। কারণ O2 টা দেখ, PTF6 এর সাথে রিঅ্যাকশনের জন্য O2 টা O2+ হয়ে গেল। তাহলে O2 কি হয়েছে? অক্সিডাইজড হয়েছে। তাহলে PTF6 এখানে হচ্ছে অক্সিডেন্ট। তাহলে সি একদম কারেক্ট। আর ডি তে যেটা বলছে PTF6 acts as fluorinating agent। আচ্ছা, ফ্লুরিনেটিং এজেন্ট কাকে বলে? যার নিজের কাছে ফ্লুরিন থাকে। PTF6 এও রয়েছে 6টা ফ্লুরিন। কিন্তু কথা হচ্ছে যে এই ফ্লুরিন গুলো ও কি করে? অন্যকে দিয়ে দেয়। তার মানে ওর নিজের মধ্যে কিন্তু নাম্বার অফ ফ্লুরিনটা কি হবে? কমে যাবে। কিন্তু এই রিঅ্যাকশনে তুই খেয়াল করে দেখ, রিঅ্যাকট্যান্টে প্ল্যাটিনামের সাথে 6টা ফ্লুরিন ছিল, প্রোডাক্টে গিয়েও কিন্তু 6টা ফ্লুরিনই রয়েছে। তার মানে ফ্লুরিন কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে কিন্তু PTF6 ফ্লুরিনেটিং এজেন্ট নয়। তাহলে ডি অপশনটা কিন্তু রং। তাহলে আমরা যেটা দেখলাম অপশন বি আর সি হচ্ছে কারেক্ট অপশন। বি আর সি। তাহলে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি, এই দুটো কারেক্ট অপশন কিন্তু এখানে আমরা পাচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা, নেক্সট কোয়েশ্চেনটা ভালো করে দেখ। নিচের বিক্রিয়াক্রমে কিউ আর এস এবং টি হলো মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। খুব ভালো কথা। তো এখানে বিক্রিয়াটা কি দিচ্ছে? আমি অনেক বড় বিক্রিয়া, আমি এটাকে আর মানে পড়ে শোনাচ্ছি না, তোরা স্ক্রিনটা একবার পজ করে নিয়ে দেখে নিতে পারিস। এবার যেটা বলছে, কিউ আর এস এবং টি সম্পর্কে সঠিক মন্তব্য বা মন্তব্যগুলি হলো। কি কি দিয়েছে? এস কে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সহ উত্তপ্ত করলে রূপোলি আয়না উৎপন্ন হয়। কিউ কে অতিরিক্ত ক্লোরিন ইউভির সঙ্গে বিক্রিয়া করালে গ্যামাক্সিন উৎপন্ন হয়। টি একটি হেটেরোসাইক্লিক যৌগ। আর আর বলছে অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে অন্ত আণবিক সাইক্লাইজেশনের মাধ্যমে এবং পরে জিঙ্ক অ্যামালগাম ও HCl সহ বিক্রিয়া করালে 9,10 ডাইহাইড্রক্সি অ্যান্থ্রাসিন উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটা একবার ইংলিশে পড়ে নিই। In the following reaction sequence, Q, R, S and T are the major products. তো রিয়াকশনটা তোরা স্ক্রিন পজ করে দেখে নিতে পারিস। The correct statement or statements about Q, R, S and T are, আচ্ছা কি কি স্টেটমেন্ট গুলো দিয়েছে দেখ। S on warming with ammoniacal silver nitrate results in the formation of silver mirror. Q on treatment with chlorine, excess chlorine or UV gives gamaxin. T is a heterocyclic compound. R on acid catalyzed intramolecular cyclization followed by treatment with zinc amalgam or HCl. Zinc amalgam and HCl gives 9,10 dihydroxy anthracene. তো এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। আমরা স্টেপ বাই স্টেপ যাই প্রথমে। ঠিক আছে, তো এখানে দেখ কি দিয়েছে। যেটা দিয়েছে হচ্ছে CH3। আমি জিনিসটা একবার এখানে লিখে নিই। CH3, CH3 এর সাথে এই 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 এখানে ওপরে রয়েছে ডাবল বন্ড, এখানে রয়েছে ONA। তো এটাকে কি করা হয়েছে দেখতো, এটাকে প্রথমে কোলবেজ ইলেকট্রোলাইসিস করা হয়েছে। তো এটাকে যদি কোলবেজ ইলেকট্রোলাইসিস করি, কোলবেজ ইলেকট্রোলাইসিস যদি করি, এটা কোলবেজ ইলেকট্রোলাইসিসে কি হয়, এই যে COON এটা কিন্তু পুরো ডিকার্বক্সিলেশন হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে। এবার COON বাদ দিয়ে কটা কার্বন আছে একটু গুনে দেখ। 1, এখানে 2, এখানে 3, 3টে কার্বন আছে। কোলবেজ ইলেকট্রোলাইসিসে কিন্তু এই COON ছাড়া যে কার্বন থাকে, যতগুলো কার্বন থাকে সেটা কিন্তু ডাবল হয়ে যায়।
তার মানে এখানে 3টে রয়েছে, এটা 6টা হয়ে যাবে। তার মানে এটা যেটা হবে, এটা হবে এইটা প্রোডাক্ট। কোল্ড বেস ইলেকট্রোলাইসিস করলে আমরা এটা পাবো, মানে হেক্সেন পাবো। এবার কি করা হচ্ছে, এটাকে V2O5 500°C আর 10 থেকে 20 atm প্রেসার। তাহলে কি কি দেওয়া রয়েছে এখানে, V2O5 500°C আর 10 থেকে 20 atm প্রেসার। ঠিক আছে। আচ্ছা, এইগুলো যদি দেওয়া হয়, এখানে কিন্তু পুরো অ্যারোমেটাইজেশন হয়, অর্থাৎ এটা কিন্তু বেনজিনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা বেনজিন পাবো। ওকে, তো বেনজিন হচ্ছে, তার মানে এটাই হচ্ছে কিউ, এটাই হচ্ছে কিউ। ওকে। আচ্ছা, নেক্সট কি বলছে, এই বেনজিনকে কি দিয়ে ট্রিট করা হচ্ছে, এখানে দেখ থ্যালিক অ্যানহাইড্রাইড রয়েছে, আর তার সাথে অ্যানহাইড্রাস AlCl3। তো এটা দিয়ে যদি আমরা রিয়াকশন করি, তাহলে বেনজিন, ঠিক আছে। আচ্ছা, আর এর সাথে হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড, হচ্ছে এটা, এটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। আর এখানে দেওয়া হয়েছে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড সবার প্রথমে কি করবে, এই যে অক্সিজেন যেটা রয়েছে থ্যালিক অ্যানহাইড্রাইডে, এই অক্সিজেনটা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে অ্যাটাক করবে। ঠিক আছে। এবার যেই এটা অ্যাটাক করবে, তাহলে এটা খেয়াল করে দেখ, বেনজিনের সাথে রিয়াকশনটা কিন্তু পরে হবে। তাহলে আমি এক কাজ করি, বেনজিনটাকে পরে নিয়ে আসছি, কেমন, বেনজিনটাকে এখান থেকে একটা কাজ করি আগে, এখান থেকে সরিয়ে দিই বেনজিনটাকে। থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে AlCl3 রিয়াকশনে যেটা হচ্ছে সেটা আগে দেখে নিই। তো এই হচ্ছে রিং, এই সি ডাবল বন্ড ও, ও সি ডাবল বন্ড ও, এটা, আর এর সাথে AlCl3, অ্যালুমিনিয়াম মাইনাস, ওটা প্লাস। এবার দেখ, এই বন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেনকে নিউট্রাল করে দেবে। ঠিক আছে। তাহলে এখানে যেই নিউট্রাল করে দিল, তাহলে ওপরের যে কার্বনটা রয়েছে ওইটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে। তো এখান থেকে যেটা আমরা পাবো, এই এই জাস্ট এ মিনিট, এইটা আমরা পাবো। ঠিক আছে। এইটা সি ডাবল বন্ড ও, এই সিটা প্লাস হয়ে গেল, মানে আমরা কিন্তু একটা ইলেকট্রোফাইল পেয়ে গেলাম। আর এইটা সি ডাবল বন্ড ও, আর এইখানে OAlCl3, আর অ্যালুমিনিয়াম মাইনাস চার্জ। ওকে। আচ্ছা, এইবার দেখ, এইটা যেটা হবে, এটাকে আচ্ছা কি দিয়ে ট্রিট করা হয়েছে, অ্যানহাইড্রাস এলসি, আর তো কিছু দেওয়া নেই, যাই হোক। এটা হাইড্রোলাইসিসের ফলে এই 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 সি ডাবল বন্ড ও প্লাস, এটা কিন্তু হয়ে যাবে সি ডাবল ও, সি ডাবল বন্ড, আর এটা হয়ে যাবে OH, মানে AlCl3টা বেরিয়ে যাবে, এটা OH হয়ে যাবে, অ্যাসিড হয়ে গেল। এইবার এইটার সাথে বেনজিনের রিয়াকশনটা দেখাই তোদেরকে। এবার বেনজিনের সাথে যে রিয়াকশন হবে, তাহলে এই যে দেখছিস যে কার্বনের মাথায় প্লাস চার্জ রয়েছে, মানে ওটাই তো ইলেকট্রোফাইল। বেনজিনের উপরের কার্বনে কিন্তু ওটা ঢুকবে। ঠিক আছে। তাহলে এখানে যেটা তৈরি হবে, বেনজিন, এই 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 এবার উপরে কার্বনে কিংবা সাইডে কার্বনও দেখাতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। এটা সি ডাবল বন্ড ও হয়ে যাচ্ছে, আর এইখানে আরেকটা বেনজিন রিং, এই, আর এইখানে সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ। ওকে। তো এই যে জিনিসটা পেলাম, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, তাহলে কিউ পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। ওকে। এবার যেটা আর এর সাথে রিয়াকশন এবার শুরু হবে, এবার আর এর সাথে কার রিয়াকশন হচ্ছে দেখতো, আর এর সাথে রিয়াকশন হচ্ছে PCl5 এর। আচ্ছা, আর এর সাথে যদি PCl5 এর রিয়াকশন হয়, PCl5 এর রিয়াকশন করালে কি হবে, এই এইটা সি ডাবল বন্ড উপরে থাকছে, আর এই, আর এইটা COCl হয়ে যাবে, এটা সিও ডাবল এইচটা COCl হয়ে যাবে। এবার দেওয়া হচ্ছে হাইড্রোজেন আর প্যালাডিয়াম,
বেরিয়াম সালফেট, তাই তো? একবার দেখে নি। হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, একদম। আচ্ছা, এইটা দিলে এটা জানিস রোজেনমান্ড রিডাকশন হবে। ঠিক আছে, এটা রোজেনমান্ড রিডাকশন হবে, অর্থাৎ এটা সি ডাবল বন্ড উপরে যেমন আছে তেমন থাকবে, এটা রিংটাও যেমন আছে তেমন থাকবে, সিওসিএলটা এটা সিএইচও হয়ে যাবে। ঠিক আছে, সিওসিএলটা এটা কি হলো দেখ, সিএইচও হয়ে গেল, রাইট? তো এই যে জিনিসটা তৈরি হলো, এটা হচ্ছে এস। ঠিক আছে, এটা হচ্ছে এস। এবার পরের স্টেপে গিয়ে এই এস এর সাথে রিয়াকশনটা দেখাতে হবে। আচ্ছা, এসটাকে আমি একটু অন্যরকম ভাবে একটু লিখি, দেখে নে এটা কিভাবে লিখছি। সি ডাবল বন্ড, এটা তো থাকছেই। আর আমরা এখানে এই হচ্ছে আরেকটা রিং, সিএইচওটাকে এই দিকে রাখছি, সি ডাবল বন্ড এইচ করে। মানে তুই দেখ, এস এ সিএইচওটা নিচের দিকে রেখেছিলাম, তো ওটাকে আমি ঘুরিয়ে উপরের দিকে করে দিলাম। ধরে এই যে বন্ডটা দেখছিস, এই সি ডাবল বন্ডের পাশের বন্ড আমি এই স্ট্রাকচারে করছি দেখ, গ্রিন কালার দিয়ে। এই বন্ডটার চারপাশ, মানে এই বন্ডটার কে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিলে কি হলো, সিগমা বন্ডকে তো আমরা ঘোরাতেই পারি, সিগমা বন্ডের চারদিকে রোটেশন হয়। তো এখানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই সিএইচওটা মানে তাহলে উপরের দিকে চলে গেল, রাইট? এবার দেখ এইখানে যেটা হবে, এখান থেকে আমরা NH2 NH2 এটা দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে NH2 যে H2 গুলো দেখছিস না, এই H2 গুলো এইখান থেকে এই যে অক্সিজেনকে আর এই H2 এই অক্সিজেনটাকে নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যেই বেরিয়ে যাবে, এখানে যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে এই 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 আর হচ্ছে এইখানে সি তো থাকবেই, সি এর সাথে ডাবল বন্ড এটা এন হবে। ঠিক আছে, আবার এন এর সাথে সিঙ্গেল বন্ড করে আরেকটা এন, এন এর সাথে ডাবল বন্ড এটা সি, সি এর সাথে এইচ, এইখানে আরেকটা সিঙ্গেল বন্ড, আর এইখানে একটা বন্ড, এই এই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করিয়ে আমরা এখানে দুটো H2O কে বার করে দিলাম, বার করে দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু পেলাম। ওকে, তো এই যে আর এখানে হিটও দেওয়া হয়েছে, কারণ হিট না দিলে তো H2O বেরোবে না। তো এই যে জিনিসটা এটা তৈরি হলো টি, তাহলে আমরা কিন্তু কিউ আর এস টি সবকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা দেখব যে কোয়েশ্চেন কি দিয়েছে। এস যেটা বলছে, এটা বলছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দিলে সিলভার মিরর হবে, অর্থাৎ টলেন্স রিএজেন্টের সাথে রিয়াকশন করবে। আচ্ছা, এস এর স্ট্রাকচারটা একবার দেখে নি। এস এর দেখ, এই যে এই স্ট্রাকচারটা, আমি এসটাকে একটা, এই যে দাঁড়া, এই যে এটা হচ্ছে এস, আমি পুরো একটা বক্সের মধ্যে করলাম। আচ্ছা, এস এ দেখতে পাচ্ছিস তো তোরা সিএইচ রয়েছে যে, তার মানে এটাকে যদি আমি টলেন্সের সাথে রিয়াকশন করাই, টলেন্সের সাথে রিয়াকশন করালে সত্যি কিন্তু এটা সিলভার মিরর তৈরি করবে, এটা কিন্তু সিলভার মিরর তৈরি করবে একদম। তাহলে এখানে ফার্স্ট অপশন যেটা দিয়েছে, ফার্স্ট অপশনটা পুরো কারেক্ট, একদম কোনো ভুল নেই এখানে। কিউ বলছে যেটা, কিউ অন ট্রিটমেন্ট হচ্ছে, কিউটা কি, কিউটা দেখ এই যে একদম উপরে রয়েছে বেনজিন, কিউটা হচ্ছে বেনজিন। তাই বেনজিন বলছে অন ট্রিটমেন্ট উইথ এক্সেস ক্লোরিন এন্ড ইউভি গিভস গ্যামাক্সিন। আচ্ছা, বেনজিন আমি এটা নিচে গিয়ে করছি। বেনজিন কিন্তু যদি আমরা এক্সেস ক্লোরিন দিই, এক্সেস ক্লোরিন যদি দিই আর ইউভি লাইট যদি দিই, এটা একবার একটু মুছে দিয়ে লিখি, এটা এক্সেস ক্লোরিন আর ইউভি যদি দিই, তাহলে বেনজিনে যে কটা ডাবল বন্ড আছে না সবকটা ভেঙে যায়, আর প্রত্যেকটা কার্বনে একটা করে ক্লোরিন ঢোকে। ঠিক আছে, তাহলে এইটা তৈরি হয়, তাহলে এইটা হচ্ছে গ্যামাক্সিনের স্ট্রাকচার। তাহলে এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। অপশন বি তে যেটা বলেছে একদম গ্যামাক্সিন তৈরি হয়, অপশন বিটাও কিন্তু কারেক্ট। অপশন সি তে যদি আমরা দেখি, টি ইজ এ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। আচ্ছা, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কাদেরকে বলে, যে সমস্ত কম্পাউন্ডে সাইকেল তো রয়েছে কিন্তু সেখানে কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম ঢুকে গেছে। তো টি যেটা, এইটা হচ্ছে টি। এই যে আমি গ্রিন কালার দিয়ে বক্স করছি দেখ,
এটা হচ্ছে টি, এবং টিতে দেখ নাইট্রোজেন ঢুকেছে, তোরা দেখতেই পাচ্ছিস দুটো নাইট্রোজেন ঢুকে পড়েছে, তাহলে এটা কিন্তু একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, এটা কিন্তু একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে সিতে যেটা বলছে সেটাও কিন্তু একদম কারেক্ট কথা বলছে, কোনো ভুল নেই এর মধ্যে। নেক্সট বলছে আর, এটাকে বলছে অ্যাসিড ক্যাটালাইজড ইন্ট্রামলিকুলার সাইক্লাইজেশন। আচ্ছা দেখি আগে আর কোনটা দেখে নিই, আর 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 কোথায় গেল, এই যে এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে আর। তো এইটা যেটা রয়েছে আর এর স্ট্রাকচারটা একটু নিচে আমরা আরেকবার এঁকে নিই, কেমন? তাহলে এই হচ্ছে একটা বেনজিন, এই হচ্ছে সি ডাবল বন্ড ও, এই হচ্ছে আরেকটা রিং, আর এই হচ্ছে এখানে সি ডাবল ও এইচ, এই হচ্ছে আর এর স্ট্রাকচার। এবার এটাকে বলছে অ্যাসিড ক্যাটালাইজড যদি করি, অ্যাসিড ক্যাটালাইজড করলে কি হবে, এইচ প্লাস দিলাম, তাহলে এই হচ্ছে রিং, আচ্ছা এইচ প্লাস দিলে কি হবে, এই এইচ প্লাসটা গিয়ে এইখান থেকে এই যে OH টাকে বার করে নেবে, মানে H2O হয়ে বেরিয়ে যাবে। তাহলে এইখানে সি ডাবল বন্ড ও, আবার এইখানেও একটা রিং, আর এইখানেও একটা সিও পড়ে থাকছে, সি ডাবল বন্ড ও, সি এর মাথায় এবার প্লাস চার্জ, কারণ ওইচটা তো বেরিয়ে গেল। এবার যেই প্লাস চার্জ হবে না অমনি এটা কিন্তু আরেকটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, অর্থাৎ এই ডাবল বন্ডটা পাশের রিং এর অ্যাটাক করবে। তাহলে এখানে কিন্তু সাইক্লিক কম্পাউন্ড হয়ে যাচ্ছে, খেয়াল কর, এখানে কিন্তু সাইক্লিক কম্পাউন্ড হয়ে যাচ্ছে, এই একটা উপরে সি ডাবল বন্ডও থাকছে, আর এই একটা রিং, আর এইখানে নিচেও একটা সি ডাবল বন্ডও থাকছে। তো এটা কিন্তু ইন্টারমলিকুলার সাইক্লাইজেশন হলো, কারণ সাইক্লিক যে হলো এটা কিন্তু একই মলিকিউলের ভেতরে হলো, তাহলে ইন্ট্রামলিকুলার সাইক্লাইজেশন হলো। এরপর বলছে কি দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, জিঙ্ক অ্যামালগাম আর HCl। আছে এটাকে জিঙ্ক অ্যামালগাম আর HCl যদি দেওয়া হয়, জিঙ্ক অ্যামালগাম আর HCl মানে এটা কিন্তু ক্লিমেনসন রিডাকশন হবে। এই যে দেখছিস না সি ডাবল বন্ড দুটো রয়েছে, উপরে একটা নিচে একটা, ওইগুলো কিন্তু পুরো CH2 হয়ে যাবে। তার মানে এই 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 হচ্ছে প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে প্রোডাক্ট, এইখানে সরি, ব্যাস এইটা হচ্ছে প্রোডাক্ট। তো এখানে যেটা তৈরি হলো এটা কিন্তু দেখ কি বলেছে লাস্ট স্টেটমেন্টটাতে বলেছে ডাইহাইড্রক্সি অ্যানথ্রাসিন নাকি তৈরি হয়, কিন্তু এখানে দেখ তো হাইড্রক্সি গ্রুপই তো নেই, তাহলে এটা কিন্তু আর যাই হোক ডাইহাইড্রক্সি অ্যানথ্রাসিন কিন্তু নয়। তার মানে এইখানে লাস্ট স্টেটমেন্ট যেটা দিয়েছে এটা কিন্তু ভুল দিয়েছে। তাহলে এখানে কারেক্ট অপশন কি কি হলো, A B C, পরপর তিনটে কারেক্ট অপশন, তাহলে A B আর হচ্ছে C, তাহলে এখানে এই তিনটে অপশন কিন্তু কারেক্ট, বুঝতে পেরেছিস? আচ্ছা, আর এই কোয়েশ্চেনের সাথে সাথে কিন্তু আমি এই ভিডিওটা শেষ করছি, আর এর পরের যে কোয়েশ্চেন গুলো সেই কোয়েশ্চেন গুলো নিয়ে পরের ভিডিওতে আমি ডিসকাস করব। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেমন বলি যে যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর, শেয়ার কর আর সাবস্ক্রাইব কর এই চ্যানেল, আর সাথে থাক। আর কোনো যদি টপিকের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানা। থ্যাংক ইউ, টাটা।